উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন। দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখতে পেলেন, এটা হচ্ছে একটা ওয়াজের মঞ্চ, যেখানে আলেম উলামারা আল্লাহ রসুলের শানে গুণগান করবেন কিংবা ভালো রাস্তা যাওয়ার জন্য গুণগান করবেন। সেখানে মামুনুল হকের কথা বলতেই সেই এলাকার যে নেতা, পাতি নেতা, কিছু সংখ্যক পাতি নেতা থাকে, যাদেরকে মামুনুল হকের কথা বলতেই সেখানে একজন দর্শকদের সেভাবে মানে এমনভাবে আক্রমণ করছে যে কথাটি বলার মতো না। আপনারা ভিডিও শুরুতে দেখেছেন দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে কেউ স্কিপ করা যাবে না। অবশ্যই দয়া করে আজকে ভিডিও শেয়ার করে দিবেন, কেননা আলেম উলামাদের যখন কথা বলে তখন তাদের গাও জ্বলে, মামুনুল হকের কথা বললে তাদের গাও জ্বলে। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। অবশ্যই অবশ্যই দয়া করে আজকে ভিডিও শেয়ার করে দেন, দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিও প্রমাণ সহকারে। দেখেন কিভাবে একটা লোকের কলার ধরে সে নিচ্ছে একটা ওয়াজের মঞ্চে, যেখানে হাজার হাজার 400-500 মানুষ আছে। সেই 400-500 মানুষের ভিতরে একটা মুরব্বী লোকের গলায় কলার ধরে এভাবে টেনে নেওয়াটা কি উচিত কিনা? মামুনুল হকের কথা করোনা থাকা লাগবে কেন? রসুল বসেন, যে যেখানে আছেন বসেন। আল্লামা মামুনুল হকের কথা করোনা থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস। দেখছেন, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, সে সবসময় যুক্তিবাদী নিয়ে ওয়াজ করে, কিন্তু পাশে বসা এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, পাশে বসা সেই ব্যক্তির হচ্ছে এলাকার নেতা। মানে এই সমস্ত পাতি নেতাদের জন্য সমস্ত আলেম উলামাদের আজকে বদনাম হচ্ছে। দর্শক শ্রোতা, এই সমস্ত পাতি নেতা যারা কিনা মাননীয় প্রধানমন্ত্রীর নাম বিক্রি করে খাচ্ছে, ওদের মতো পাতি নেতাদের কি বিচার হওয়া উচিত? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটি। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি উনি একজন লুচ্চা। জি হ্যাঁ, ওনার কথা এখানে আল্লামা মামুনুল হক লুচ্চা। মানে আল্লামা মামুনুল হক হচ্ছে লুচ্চা। আল্লামা মামুনুল হক হচ্ছে লুচ্চা। সে এমনই মন্তব্য করছেন সে ওয়াজ মাহফিলে। এই লোকটিকে গিয়ে দেখেছিল তাকে কেন লুচ্চা বানানো হয়েছে, তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, সে জন্না আক্তার, সে তারা কিন্তু জানে না। তারা হচ্ছে এখন কি বলবো, পাওয়ার পেয়েছে, পাওয়ার পেয়ে মুখদের যেসব আসছে সেসব কথা বলে। আল্লামা মামুনুল হক লুচ্চা। দর্শক, রীতিমতো সমস্ত তথ্যটি জানলে অবাক হয়ে যাবেন। এরা ওয়াজের মঞ্চে বসে কি সমস্ত মন্তব্য করে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিও দেখে যান। না, এটা প্রমাণিত হয় নাই। এই দেখছেন সাথে একজন লোকে মন্তব্য করার কারণে সে স্টেজ থেকে নেমে যাচ্ছে, তাকে ধরার মানে ধরবে, মারবে। দেখেন ভিডিওটি দেখতে থাকুন। এখানে আসেন, দেখেন তার চেয়ে বয়সও বড় হবে একজন মুরব্বী ব্যক্তি, সেই ব্যক্তি কলার ধরে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে। উত্তেজিত হন না, বসেন। যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনি উপরে আসেন। ভাই আপনি উপরে আসেন। ভাই আপনি উপরে আসেন। আপনি সম্মানিত মানুষ উপরে আসেন। সম্মানিত ব্যক্তি যখন সম্মান নিতে জানে না কিংবা সম্মান দিতে জানে না, আমার মতে তাদের মতো কুলাঙ্গাদের জুতা পিটা করা উচিত। যেখানে একজন সম্মানীয় স্থানে সম্মানীয় ব্যক্তি হিসাবে তিনি বসা ছিলেন, এখানে একজন সাধারণ মানুষ একটা কথা বলার কারণে সে স্টেজ থেকে নেমে গিয়ে সেই লোকটির কলারে ধরে, অথচ দেখেন তার থেকে কিন্তু বয়সে অনেক বড় হবে, তার মুখে যে চাপ দাড়ি, তার এই দাড়ি দেখার পরও তার কল্লা ধরে কীভাবে টেনে নামলো। তারা কি নেতা? ওরা নেতা নামে কুলাঙ্গার। আমার মতে ওদের মতো নেতা যারা ছিল, এখানে পাবলিক যারা ছিল, তাদের উচিত ছিল এই সমস্ত নেতাকে জুতা দিয়ে পিটানোর। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসে, আপনি এখানে আসেন। যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনি উপরে আসেন, আপনি উপরে আসেন, আপনি উপরে এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন। উত্তেজিত হবেন না, বসে পড়েন। যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আসেন, বসেন, যে যে বসেন। আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন।
জি আপনি কেন আসেন প্লিজ বলছি আপনাকে, আপনি কেন আসেন? আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না? আসেন এখানে, আপনি কেন বসেন? আমি আলোচনা করতেছি, আপনি আসেন মঞ্চে বসে পড়েন। এ যে যেখানে আছেন বসে পড়েন। চিৎকার করে আমার প্রশ্ন হলো, এই সমস্ত নেতা কোন জায়গা থেকে আসে, কিংবা এই সমস্ত নেতা কে বানায়? যে পাবলিক, যে জনগণ এই সমস্ত নেতা বানায়, সেই সমস্ত পাবলিক সেই সমস্ত জনগণের উপরে যখন হাত উঠায়, ওদের হাতগুলা কেটে দেওয়া উচিত। আপনারা কোরআনকে ভালোবাসেন না? কোরআনকে ভালোবাসেন না? রসুলকে ভালোবাসেন না? আমি এই কোরআনের দোয়াই দিয়ে আপনাদেরকে বলতেছি, সত্যি যদি ভালোবেসে থাকেন 2 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন। আলোচনা চলছে, জোরে বলেন চলছে, কিন্তু আপনারা বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না। যে যেখানে আছেন বসে, এই ডান পাশের, এই ডান পাশে বাম পাশে যারা যেখানে আছেন আপনারা বসে পড়েন, জিকির করেন লা ইলাহা। দর্শক শ্রোতা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। এখানে কথা হচ্ছে মামুনুল হকের কথা বলার কারণেই যে লোকটিকে ধরে আঘাত করলো সেটি কিন্তু তার নিজস্ব এলাকার একজন ব্যক্তি। তো সেই এলাকার ব্যক্তি, আর সে হচ্ছে এলাকার একজন পাতি নেতা। তো সেই নেতা হিসাবে সে এলাকার ব্যক্তিকে গায়ে হাত তুললো, সেই বিষয়টি কতটুকু যুক্তিসঙ্গত আপনারা দেখছেন। দর্শক অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমনকি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন, সর্বপ্রথম আপনার কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।